নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে ক্রিসমাসের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই তো নতুন বছরের শুভারম্ভ হতে চলেছে। তাই নতুন বছরকে উদযাপন করার জন্য মিষ্টি মুখ তো অবশ্যই করতে হবে। তো আজকের রেসিপিটা হলো পিনাট বরফি। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো পিনাট বরফির জন্য পিনাট তো অবশ্যই লাগছে। এখানে আমি একটা বাটির মধ্যে 200 গ্রাম পিনাট বা চিনে বাদাম নিয়ে নিলাম। চিনে বাদামটাকে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভালো মতো করে ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টার জন্য, বা চাইলে আপনারা 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন যদি হাতে সময়টা একটু বেশি থাকে। তো বাদামটা যতটা ভালোভাবে ভিজবে ততই কিন্তু খুব তাড়াতাড়ি খোসাটা ছেড়ে আসবে। তো 1 ঘন্টা পর আমি এখন বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সব বাদামের খোসাগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এই বাদামগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি বাদামগুলোকে দিয়ে দিলাম, আর সাথে সামান্য জল দিয়ে খুব ভালো মতো করে বেটে নেব। একদম মিহিভাবে কিন্তু বাটার দরকার নেই, একটু দানা দানা থাকবে সেইভাবে কিন্তু আমরা বাদামগুলোকে বেটে নেব। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি বাদামের পেস্টটা ঠিক এরকম দেখতে হয়েছে। এখন এই বাদামের পেস্টটাকে একটা বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। তারপর নেক্সট স্টেপে চলে যাব। তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে 2 টেবিল চামচ ঘি দেব, আর দেব 2টো ছোট এলাচ। ঘিটা হালকা গরম হলে এখন আমি ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা বাদামটা। এখন অনবরত নাড়াচাড়া করে বাদামের মিশ্রণটাকে মাঝারি আঁচে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো বাদামের মিশ্রণ থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি ওর মধ্যে 100 গ্রাম খোয়া ক্ষীর দিয়ে দেব। এখানে আমি খোয়া ক্ষীরটা বাড়িতেই বানিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে 1/2 কাপ চিনি দেব। আপনারা চিনিটা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখন সব কিছুকে আরও একবার খুব ভালো মতো করে মিশিয়ে নেব, দিয়ে মাঝারি আঁচে রান্না করে নেব। তো বাদামের মিশ্রণটাকে আমরা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত বাদামের মিশ্রণটা কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে, ঠিক এরকমভাবে। তো দেখতেই পাচ্ছেন বাদামের মিশ্রণটাতে কতটা পরিবর্তন এসেছে। তো এখন আমার এই বাদামের মিশ্রণটাকে পাক দিয়ে নেওয়া হয়ে গেছে। এই বাদামের মিশ্রণটাকে এবার আমি একটা প্লেটের উপরে ঢেলে নিচ্ছি, দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো করে সমানভাবে ছড়িয়ে নেব। এবার এই পাকটাকে সেট হওয়ার জন্য 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। তো 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি বরফির শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো শেপে কেটে নিতে পারেন, আর চাইলে উপর থেকে একটু যে কোনো ড্রাই ফ্রুটসও ছড়িয়ে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আশা করছি নতুন বছরটা খুবই ভালো কাটবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।